যে গরম পড়েছে এই গরমে একটু আম ভর্তা না খেলে কি আর হয়। ফ্রিজে আম ছিল, দেখি সেই আমগুলো পেকে গিয়েছে। ভাবলাম সমস্যা নেই, পাকা আম দিয়েই আম ভর্তা খেতে আমার খুব ভালো লাগে। যাই হোক, আমি যেটা দিয়ে ছিলছি আজকে সেইটা দিয়ে আম ভর্তা করব। আমি সব সময় পাটায় ছেঁচে বা আলু কাটারে আমি আম ভর্তা করি, কিন্তু আজকে আমি এই যেটা দিয়ে ছিলছি এটা দিয়ে এইভাবে আম ভর্তা করব। রাস্তায় মামারা এইভাবেই আম ভর্তা করে। আমি দেখে ভাবলাম বাসায় আমি এটা ট্রাই করব। ট্রাই করে দেখি অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। পাটায় ছেঁচা আম ভর্তা কিন্তু অনেক মজা। যাই হোক, আমি এইভাবে সব আমগুলো কুচি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর স্লাইস হয়েছে, অনেক খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এইভাবে এই প্রথম আমি আম ভর্তা করে খাচ্ছিলাম। মামাদের আম ভর্তাও কিন্তু অনেক মজা হয়। যাই হোক, আমি মামাদের মতোই করে আমগুলো ভালো করে কুচি করে নিচ্ছি এই যে এই আম ছিলার দিয়ে, এবং খুব তাড়াতাড়িও হয়ে যায়, কষ্ট কম। পাটায় ছেঁচা আম কিন্তু অনেক একটু কষ্টই লাগে পাটায় ছেঁচতে, কিন্তু এভাবে কিন্তু খুবই দ্রুত সময়ে আমগুলো ভর্তা হয়ে যায়। সময় খুব কম লাগে, কষ্টটাও খুব কম লাগে। খুবই ভালো পদ্ধতি এটা। এইভাবেই আমি আমগুলো সব কয়টা আম আমি এইভাবে কুচি করে নিলাম। আম ভর্তা কিন্তু এই গরমে আম ভর্তা খুবই টেস্ট লাগে, বিশেষ করে দুপুরবেলা। আমি আবার রাতেও আম ভর্তা খাই। আমার যখন খেতে ইচ্ছে করে আমি তখনই আম ভর্তা খেয়ে ফেলি। আম ভর্তা আমার একটা খুবই পছন্দের খাবার। আমি সবগুলো সুন্দর করে কুচি করে নিলাম। এখন এটা আমি মাখাবো পোড়ামরিচ দিয়ে। পোড়ামরিচ দিয়ে আম ভর্তা আমার প্রচুর পছন্দ। আমি পোড়ামরিচ দিয়েই বেশিরভাগ আম ভর্তা খাই। এখানে আমি লবণ দিয়ে দিলাম, আবার বিট লবণও দিব। আমি একটু বেশি ঝাল ঝাল করে আম ভর্তাটা করব। একটু মরিচটা বেশি দিচ্ছি, একটু ঝাল করব। দুপুরবেলা এই গরমে একটু ঝাল করে আম ভর্তা না খেলে কি আর ভালো লাগে? আর আম ভর্তা একটু ঝাল হবে, এটাই তো স্বাভাবিক। যাই হোক, আমগুলো একটু পাকা পাকা ছিল, এই যে আমি একটু বিট লবণ দিচ্ছি, একটু পাকা পাকা ছিল আম ভর্তাটা, তাই অনেক টেস্ট হয়েছিল। আমি এখানে আবার কিছু চিনি দিয়ে দিব। চিনি ছাড়া আবার আম ভর্তা আমার একটু ভালো লাগে না। আমি আমের ভর্তা একটু চিনি না দিলে আমি আম ভর্তা খেতে পারি না। এইখানে আমি আবার কাসুন্দি দিয়ে দিচ্ছি। কাসুন্দি আমার খুবই একটা পছন্দের খাবার, আমি গরম ভাতের সাথেও কাসুন্দি খাই। যাই হোক, আমি কাসুন্দি দিয়ে আমটা আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এত সুন্দর ফ্লেভার এসেছে আর এত মজা হয়েছিল এই আম ভর্তাটা, বলার মতো না। যাই হোক, আপনারা যারা এইভাবে আগে আমার মতো পাটায় ছেঁচে আম ভর্তা খেতেন, তারা এই পদ্ধতিতে আম ভর্তা করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয় এবং সময়ও কম লাগে, কষ্টও কম হয়। মামাদের মতো এইভাবে আম ভর্তা কিন্তু অনেক টেস্ট। সেদিনের আম ভর্তাটা আসলে অনেক মজা হয়েছিল। আজকে যখন আমি ভয়েস দিচ্ছিলাম আমার আবার খেতে মন চাচ্ছিল। যাই হোক, বানিয়ে ফেললাম সুস্বাদু আম ভর্তা।